আসসালামু আলাইকুম। তো আজকে দেখে হচ্ছে আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ সরলরেখা। তো সরলরেখার একেবারে শুরুতে আমরা আলোচনা করব স্থানাঙ্কের রূপান্তর। তো স্থানাঙ্কের রূপান্তরের ফর্মুলাগুলো তো তোমরা জানো যে আমরা যদি এক্স কমা ওয়াই দিয়ে এগুলোকে প্রকাশ করার চেষ্টা করি, সেটাকে আমরা বলি কার্তেশীয়। এবং এই কার্তেশীয় আর যদি কি করি আর কমা থিটা দিয়ে আমরা যদি প্রকাশ করতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে পোলার স্থানাঙ্ক। ওকে, সো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করার জন্য তোমাদের এই দুইটা জিনিস একটু জানা লাগবে। একটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটা তোমরা জানো আশা করি। এরপরে তোমাদেরকে অ্যাঙ্গেলগুলো বের করার জন্য এই ফর্মুলাটা জানা দরকার আছে। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো তোমরা জানো। এখন আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে আসছি, এটা তো সবাই তোমরা জানো, বাট আমি তোমাদেরকে যেটা বলতে আসছি সেটা হলো যে এই ফর্মুলা ছাড়াই কিন্তু অঙ্ক করা যাচ্ছে। এবং দেখবা যে আমরা যে অনেকক্ষণ অঙ্ক করব, আমরা একটা ফর্মুলা ইউজ করবো না। মানে এই ফর্মুলাগুলো ইউজ করা ছাড়াই কমন সেন্সের ব্যবহার করেই অঙ্কের অ্যান্সার করা পসিবল। ঠিক আছে, মানে এর মানে এমন না যে তোমরা এগুলো ফর্মুলাগুলো মনে রাখবা না, অবশ্যই তোমরা এটা মনে রাখবা। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেনটাতে একটু আসি। ফার্স্ট কোয়েশ্চেন চট্টগ্রাম 22 এবং 23 আসছে, এবং এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও আসা একটা কোয়েশ্চেন। সো ফার্স্টের কোয়েশ্চেনের দেখো তোমাকে কি দেয়া আছে। দেয়া আছে পোলার স্থানাঙ্ক দেয়া আছে সি পাই, এটা কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে। তো কার্তেশীয় মানে কি এক্স আর ওয়াই বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াই বের করা একদম ইজি। এক্স মানে হচ্ছে কি আর কস থিটা, আর ওয়াই মানে কি আর সাইন থিটা। তো দেখো যে আর কস থিটা, এখানে আর হিসেবে কোনটা আছে, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি থিটা। তাহলে আর হিসেবে আছে কি সি। তাহলে সি কস থিটা, থিটার মান কত 180, কস 180 ডিগ্রি হচ্ছে -1, তার মানে এটা কি হবে মাইনাস সি হবে। ওকে, তাহলে মাইনাস সি হবে। অ্যান্ড এখানে দেখো সি সাইন 180, সাইন 100 ডিগ্রির মান কত, 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটা কত আসবে 0 আসবে। তাহলে মাইনাস সি কমা 0 কোথায় আছে, এই যে এখানে আছে মাইনাস সি কমা 0। ওকে, এখন আসি আমরা পরেরটাতে। এই যে পরের প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা মানে আমি আমার অ্যাডমিশনের সময় যেটা করতাম, আমি এটাকে মুখস্থ করে রাখতাম। কেন মুখস্থ করে রাখতাম, কারণ এই কোয়েশ্চেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে 13 বার আসছে। মানে বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট এই ম্যাথটা, হুবহু চলে আসছে 13 বার। তো আমি আমার সময় কি করতাম, এটাকে মুখস্থ করে রাখতাম। বাট এখন আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো, তোমার মুখস্থ করার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই, তুমি কমন সেন্স ব্যবহার করে এটা অ্যান্সার করে ফেলতে পারবা। তাহলে সেই সিস্টেমটা কি বা পদ্ধতিটা কি সেটা একটু আলোচনা করি। দেখো বলছে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে, এবং বের করতে হবে পোলার স্থানাঙ্ক। প্রথমে দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা আছে মাইনাস, তো তার মানে মাইনাস মানে হচ্ছে এখানে আছে, অ্যান্ড তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। বলো তো দ্বিতীয় কোয়াড্রেন্টে কোণের যেই রেঞ্জ সেটা কত থেকে কত, 90 থেকে 180 পর্যন্ত, অর্থাৎ 90 থেকে 180 পর্যন্ত হইতে হবে, তবেই সে দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকবে। ওকে, এটা আমরা বুঝলাম। এখন আমি একটু দেখি যে কোন অ্যাঙ্গেলটা মানে 90 থেকে 180-র মধ্যে আছে। একটু ভালো মতো দেখো, 240 এটা কি 90 থেকে 180-র মধ্যে আছে? না, তাহলে এটা আমার অ্যান্সার না। 60 এটা কি 90 থেকে 180-র মধ্যে আছে? নাই, এটাও না, এটাও না। তাহলে অপশন কোনটা? অপশন হচ্ছে এ। এটা কি এই যে 120, এটা কিন্তু 90 থেকে 180-র মধ্যে আছে। জাস্ট কমন সেন্সের ব্যবহার করে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারা যায়। ঠিক আছে, তারপর সূত্র তোমরা জেনে রাখবা, যদি মাথা কাজ না করে তখন তো সূত্র দিয়েই করা লাগবে আসলে। ঠিক আছে, এটা তো কমন সেন্স দিয়ে করা যাচ্ছে না, অবশ্যই করা যাবে। তোমাকে একটু অঙ্কটা করতে হবে। কি করতে হবে, তুমি হচ্ছে আর এর মানটা বের করো। আর মানে কি √x² + y²। তাহলে √3 আর 1 কে তুমি যদি করো, এখানে 4 আসবে, তার মানে হবে কত 2। তাহলে আর এর মান 2 হচ্ছে এটা আর এটা, তাহলে এটা বাদ আর এটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন তুমি দেখো এখানে কি আছে, √3 আর 1 আছে। যদি আমি tan √3 1/√3 দেই, অথবা √3/1 দিই, √3 1 দিয়ে দুইটার মধ্যে কি কোনটা পসিবল বলো আমাকে। √3 এবং 1 এই দুইটার যদি √3 এবং 1 থাকে, তাহলে তোমার অ্যাঙ্গেলটা আসবে হয় 30 ডিগ্রি, না হয় 60 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু আছে, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি তো জীবন উত্তর হবে না। √3 আর 1 থাকলে tan এর জন্য মান আসবে কত, হয় 30 ডিগ্রি, না হয় কত 60 ডিগ্রি। 45 ডিগ্রি তো কখনোই হবে না, তার মানে উত্তর হচ্ছে এটা। তারপর যদি তোমার প্যারা লাগে, না ভাই আমি আপনার মতো করে চিন্তা করতে চাই না, জাস্ট সূত্রটা বসাই দাও, অ্যান্সার চলে আসবে, সমস্যা নেই। ঠিক আছে, মানে আমার মতো করেই করতে হবে ব্যাপারটা এরকমটা না, আমি জাস্ট একটা বিকল্প অপশন তোমাকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটু পরেরটাতে তাকাই। দেখো এখানে কি বলছে। তো এখানে হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। তো এটাতে একদম ইজি,
একটা হচ্ছে আর কস থিটা ব্যবহার করবা। তাহলে আর এর মান হচ্ছে 2 কস এই 3π/2 3π/2। তাহলে আমরা যদি কাটি 90 270 কস 270 ডিগ্রি মান কত? তাহলে কস 270 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে তার মানে আমরা এক্স এর মান কত পাচ্ছি? 0 পাচ্ছি। বলো তো 0 কোন জায়গায় আছে? এই যে এটাতে 0 আছে, তাই না? তাহলে ওয়াই এর মানটাও বের করতে হবে। সো ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই এর মানটা বের করো, আর সাইন থিটা, তার মানে হচ্ছে 2 সাইন 270, তাই না? তাহলে সাইন 270 ডিগ্রির মান কত? সাইন 270 ডিগ্রির মান হচ্ছে কত বলো তো? কত? -1। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবা। তাহলে এটা কত হবে? -2। তাহলে -2 আছে কোথায়? এখানে আছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরটা একটু দেখো। এরপরটা কি করব? √3 -√3 আছে, এটার পোলার স্থানাঙ্ক কত হবে এটা বের করতে বলছে। তো আমরা এখানে যেখান থেকে বের করব পোলার স্থানাঙ্ক, আগে হচ্ছে আমি এখান থেকে একটা জিনিস বের করে নিই। দেখো এখানে প্রথমে আমরা হচ্ছে আর এর মানটা বের করি। আর ইকুয়াল টু কত হবে? √3 স্কোয়ার। √3 স্কোয়ার মানে কত হবে? 3। √3 স্কোয়ার মানে কত? 3। তাহলে √6। দেখো তো √6 মাত্র এইটাতে আছে, আর কোনো জায়গায় √6 আছে নাই, তাহলে এটাই অ্যান্সার। পুরোটা করার দরকারও পড়ে নেই। ঠিক আছে, ওকে।